আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আরেকটা প্রোটাল ইউএসডিটির এটার অ্যানালাইসিস, প্রাইস প্রেডিকশন টোটালটাই শেয়ার করব আপনাদের মাঝে। তো পূর্বে যখন যারা আমার ভিডিওটা দেখছেন, ডক্স কয়েন প্লাস সোলোনার, আশা করি প্রত্যেকেই ভালো একটা প্রফিট করছেন। এখন আজকে আবার নতুন করে আপনাদের মাঝে পোর্টালের একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা আপনাদের আশা করি মোটামুটি উপকার হবে। এটা যেহেতু বিনান্সে লিস্টেড একটা টোকেন, তো আপনারা এখানে কিভাবে ট্রেড করবেন অথবা টোকেনগুলো কিনা রাখবেন, ঠিক আছে? তো আপনি চাইলে এখানে একটা ফিউচার এন্ট্রিও নিতে পারেন অথবা টোকেনগুলো কিনাও রাখতে পারেন, ঠিক আছে? তো এখানে দেখেন, আমরা এটা তো কিন্তু বিনান্সের চার্ট, বিনান্সের এই ওয়ান ডে চার্ট, মার্কেটের টোটাল একটা সেল মোড এখান থেকে। এটা যদি আপনি পোর্টালের এতে দেখেন, ট্রেনিং ভিউতে, তো এটার প্রিভিয়াস চার্টটা দেখেন। আমরা এরিয়া জোনে যাই, প্রিভিয়াস টোটাল একটা সেল মোডে আছে। এটা এদিক থেকে টোটাল একটা সেল মোডে আছে প্রিভিয়াস। আর একটু জুম ইন করি। তো টোটাল একটা সেল মোডে প্রিভিয়াস যদি আমরা দেখি, প্রিভিয়াস যে সাপোর্টটা আছে, প্রিভিয়াস সাপোর্ট প্লাস রেসিস্ট্যান্স, এখানে তার একটা রেসিস্ট্যান্স জোন। তো এটা ব্রেক করছে নাই, এটা থেকে উঠা যাইতেছে। এটা একটা সাপোর্ট জোন, আর এখানে তার রেসিস্ট্যান্স, ঠিক আছে? তো এটা ওয়ান ডে ক্যান্ডেলের এত লং দিলাম কেন উপরে, মানে এটা হচ্ছে হাইস্ট প্রাইস, এখানে এটা হাইস্ট প্রাইস, এটা একবারে লো প্রাইস, ঠিক আছে? এখানে সাপোর্ট ক্রিয়েট করছে মার্কেট ওয়ান ডে ক্যান্ডেলে। আমরা যদি ক্যান্ডেল স্টিকে দেখি, তো ক্যান্ডেল স্টিক যদি একটু জুম ইন করি, দেখেন টোটাল মার্কেটটা এখান থেকে টোটালি একটা বেয়ারিশ মোড। মার্কেট একটা চ্যানেল ক্রিয়েট করে আর ধীরে ধীরে আপনার ট্রেন্ডটা তার যে ট্রেন্ড আছে এই ট্রেন্ডিংয়ের উপর সে চলতেছে, ঠিক আছে? এটা টোটাল একটা বেয়ার স্ট্যান্ড। তো মার্কেট টোটাল একটা সেল মোডে আছে। তো এখান থেকে মার্কেটটা টোটাল যে প্রাথমিকভাবে আমরা অ্যানালাইসিস করে এই মার্কেটটা ফিউচার কি হইতে পারে, অথবা আগামীতে এই মার্কেটটা কতটুকু আপ বা অথবা ডাউন হইতে পারে, ঠিক আছে? সেই অনুযায়ী আমি একটা অ্যানালাইসিস দিব আপনাদের মাঝে, আশা করি আপনাদের উপকার হবে। তো অনেকে এখান থেকে আপনারা চাইলে টোকেন কিনা রাখতে পারেন, অথবা আপনারা এখান থেকে ফিউচার এন্ট্রি নিতে পারেন। যারা আপনারা ওই বাইন্যান্স, বাইবিট অথবা অন্যান্য এক্সচেঞ্জারে ট্রেড করেন, তাদের জন্য আশা করি এটা উপকারে হবে, ঠিক আছে? তো ফার্স্ট দেখেন মার্কেটের টোটাল একটা, আমরা যদি আরেকটু জুম করি মার্কেট আরেকটু জুম করি, জুম করলে সরি, আচ্ছা দেখেন, মার্কেট মার্কেটের যে আমরা আইডেন্টিফাই করব, মার্কেট ফার্স্ট যে আইডেন্টিফাইটা মার্কেট কিন্তু একটা চ্যানেলের উপর আছে। এটা যদি আমরা করি, এখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা, এটারে আমরা ফরেক্সের ভাষায় এম প্যাটার্ন বলি, ঠিক আছে? ফরেক্সের ভাষায় টোটালি এটা একটা এম প্যাটার্ন। এখান থেকে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, ঠিক আছে? তো সেম রেঞ্জের একটা প্যাটার্ন আবার এখান থেকে এই লেভেলে গেছে, ঠিক আছে? এটা আমরা এন প্যাটার্ন বলি, ঠিক আছে? ফরেক্সের এতে এন প্যাটার্ন, এটা এটা একটা এন এর মতো, যে যার কারণে এটা এন প্যাটার্ন, ঠিক আছে? কিন্তু এই প্যাটার্নের উপর ভিত্তি করে কিন্তু মার্কেট চলে না, মার্কেট আরও অন্যান্য প্যাটার্নের উপর ভিত্তি করে। তো এখানে দেখেন, এটা হচ্ছে তা মার্কেটের যে নিক লাইন আছে, এটা কিন্তু মার্কেটের টোটাল নিক লাইন, ঠিক আছে? এটারে ব্রেক করে এখান থেকে মার্কেট এই নিক লাইনে এইটা আসছে, এখানেও রেসিস্ট্যান্স, এটাও রেসিস্ট্যান্স। তো এই নিক লাইন ব্রেক করছে, এখান থেকে ব্রেক করে এই নিক লাইনটা প্লাস করছে, প্লাস করে আবার আসছে, আচ্ছা নিচের যে আপনার সাপোর্ট জোন আছে, টোটাল মার্কেটটা যদি আপনাদেরকে দেখাই আমি, আচ্ছা এখন সরি, মার্কেটের পরবর্তী যে নেক্সট মুভ আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেই ক্ষেত্রে, ঠিক আছে? মার্কেটের দেখেন টোটাল এখানে আমরা কিন্তু একটা সাপোর্ট পাইতেছি, এটা সাপোর্ট 1 ধরতে পারি আমরা, সাপোর্ট 1, তারপরে সাপোর্ট 2 এটা, তারপরে এটা সাপোর্ট 3 করতে পারি আমরা, এটা সাপোর্ট 4, ঠিক আছে? আর এটা লাস্ট সাপোর্ট, ঠিক আছে? যেহেতু চ্যানেলের ট্রেনের, আমরা যদি একটা চ্যানেল অ্যাড করি, এখান থেকে যদি চ্যানেল অ্যাড করি, তো মার্কেট টোটাল চ্যানেলের উপর যদি এরিয়াতে আমরা অ্যানালাইসিস করি, তো টোটাল চ্যানেল একটা সাপোর্ট করছে মার্কেট। এখন নেক্সট মুভ কি হইতে পারে মার্কেটের? তো এখানে আইসা মার্কেটের দেখা যাইতেছে কি এখানে আরেকটা একটা সাপোর্ট তৈরি করতে পারে। আমরা যদি এখন মার্কেট আছে 0.35-এ, অথবা 0.35-58-তে মার্কেট আছে, এখন 0.30-54-র ভিতরে একটা মার্কেট সাপোর্ট ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? তো মার্কেটটা এখান থেকে টোটাল এই 0.30
29 এর ভিতরে আসবে, আসে একটু রেঞ্জিং মুড করবে। রেঞ্জিং মুড করার পরে মার্কেটটা যদি এখান থেকে ব্রেক করে, ঠিক আছে, এটা যদি এই চ্যানেলটা, এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা যদি ব্রেক করে, তাহলে টোটাল যে সাপোর্ট লাইন আছে এই সাপোর্টটা এটার রেসিস্ট্যান্স তৈরি করবে, ঠিক আছে। এটাও হবে রেসিস্ট্যান্স, ব্রেক করে একটা রিটেস্ট করবে, রিটেস্ট করে মার্কেটটা কিন্তু এই অবধি আসতে পারে, ঠিক আছে। তো মার্কেট এখানে আসবে যদি এটারে ব্রেক করে। তো আমরা কিন্তু ব্রেক করব, ব্রেক করার অবস্থার ভিতরে মানে মার্কেট যখন ব্রেক করবে আমরা এটা বুঝবো কিভাবে, ঠিক আছে। মার্কেটের এই যে চ্যানেলগুলো নিয়ে আছে, আমরা চ্যানেল যদি আইডেন্টিফাই করি তাহলে কিন্তু মার্কেটের ব্রেকআউটটা আমরা বুঝতে পারবো খুব সহজেই, ঠিক আছে। তো চ্যানেলগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে, মার্কেট কিভাবে চলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো দেখা যাইতেছে কি ব্রেকআউটের ক্ষেত্রে এখানে একটা তার একটা ভালো একটা ক্যান্ডেল তৈরি করতে হবে বিগ মুভের, ঠিক আছে। এক্সাম্পল আপনার এখানে মারুবুজু টাইপের একটা ক্যান্ডেল করতে পারে, অথবা শুটিং স্টারের মতো যেটা কন্টিনিউশন ক্যান্ডেল, এখান থেকে একটা ক্যান্ডেল তৈরি করবে বিগ মুভের, ঠিক আছে। আগে এই লাইনটারে ব্রেকআউট করতে হবে, ঠিক আছে। আমি আবার আপনাদেরকে টোটাল দেখাই দিতেছি, এই লাইনটারে ব্রেকআউট করতে হবে। এখানে যে লাইনটা আছে এই লাইনটারে ব্রেকআউট করতে হবে এখানে। তো এটারে এখান থেকে যদি আপনারা করেন, মার্কেট নামতাছে, এটা ব্রেকআউট করতে হবে। ব্রেকআউট করে একটা রিটেস্ট করবে, রিটেস্ট করে মার্কেটটা এই অবধি আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা যদি ব্রেক করে, আর এখানে যদি আপনি যদি দেখেন পরপর ছোট ছোট ক্যান্ডেল, ছোট ছোট ক্যান্ডেল করতেছে, ছোট ছোট ক্যান্ডেল করে এখানে মানে সেলার প্রেশার বা বায়ার প্রেশার কতটুকু আমরা এখানে আইডেন্টিফাই করব। এখন যদি আপনার সেলার প্রেশার বিগ থাকে তাহলে কিন্তু এখানে বড় বড় ক্যান্ডেলগুলো আছে, এই বড় বড় ক্যান্ডেল কন্টিনিউশন ক্যান্ডেল, এটা কিন্তু যে এটা কন্টিনিউশন ক্যান্ডেল, ঠিক আছে। এই বড় বড় ক্যান্ডেলগুলো কিন্তু ক্রিয়েট করবে এখানে মার্কেটে, ঠিক আছে। তো এখানে যদি সেলার প্রেশার থাকে, তো আমরা নেক্সট দেখি ওয়ান ডে, এটা ওয়ান ডে ক্যান্ডেল। তো এটা যেহেতু একটা বর্তমান নিকলাইন জোন, এই জোনটা নিকলাইন জোন। তো এই জোন যদি আপনার টোটালি ব্রেকআউট করে মার্কেটটা একটু নিচে নামবে, নামার পরে এটা আবার রিটেস্ট করবে, ঠিক আছে। এই নিক লাইন রিটেস্ট করে এটার রেসিস্ট্যান্স তৈরি করবে, রেসিস্ট্যান্স তৈরি করে মার্কেটটা টোটাল একটা সেল মোডে পজিশন নেবে। আর এখান থেকে যদি মার্কেটটা আপনার ছোট 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 ক্যান্ডেল করে, আর তারপরে মার্কেটটা কিন্তু একটা মুভ নেবে, ঠিক আছে। পরবর্তী নেক্সট যে মুভটা আমরা যদি এখানে দেখি, ঠিক আছে, যে নেক্সট তার মুভ থাকবে এখানে আমরা শোল্ডারে, ঠিক আছে, শোল্ডার যদি দেখি তাহলে দেখেন এখানে মার্কেটের যে কন্ডিশন, যে লেফট রাইট রোড যে শোল্ডারগুলো আছে, এখান থেকে মার্কেটটা টোটাল যে কন্ডিশনটা থাকবে মার্কেটের এখানে, যে আশা করি পরবর্তী যে তার মুভটা থাকবে, আমরা যদি একটু খেয়াল করি মার্কেট টোটাল কিন্তু সাপোর্টে পরপর অনেকবার কিন্তু সাপোর্ট হিট করছে, মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স তৈরি করতে পারে না এই জোনটা। তাহলে আশা করি ইজিলি এখান থেকে আমরা একটা 60 সেন্ট অথবা আর একটু ঊর্ধ্বে 78 সেন্টে মার্কেটটা আমরা আশা করি এখান থেকে মুভ করতে পারবো, ঠিক আছে। যে এখান থেকে মার্কেটটা পারবো মুভ ধরতে পারবো এখানে। তো নেক্সট রেসিস্ট্যান্স, এটাও কিন্তু রেসিস্ট্যান্স, তখন মার্কেটটা যখন 78-তে যাবে এটা কিন্তু রেসিস্ট্যান্স হিসাবে গণ্য হবে না। কারণ এখানে একটা জিনিস দেখেন, ফোকাস করেন, মার্কেট এই যে সিস্টেমের যে পজিশনে আছে ক্যান্ডেলে, আমরা দেখি মার্কেটের যে ক্যান্ডেল যে পজিশনে আছে মার্কেট এখান থেকে এই অবধি গেছে এইটা, ঠিক আছে। তো এখানে কোনো ক্ষেত্রে এখানে রেসিস্ট্যান্স করা যাবে না, এটা রেসিস্ট্যান্স হবে না। এখান থেকে মার্কেট এই করে এটা কিন্তু আবার আপ করবে, ঠিক আছে, এই মুভ করবে। এখানের যে সিচুয়েশনটা আছে এই সেম জায়গাত মার্কেট এখানে একটা সিচুয়েশন তৈরি করবে, ঠিক আছে। এখানেও একটা সিচুয়েশন তৈরি করে মার্কেট যে তার যে গন্তব্য আছে সে কিন্তু এই ক্যাটাগরি গিয়ে মার্কেট কিন্তু আবার আপ মুভ করবে, ঠিক আছে। তো আশা করি এখান থেকে ইজিলি আপনারা 50 থেকে $100 যদি আপনারা ইনভেস্ট করেন তো ইজিলি কিন্তু এখানে আপনার আশা করি 50% আপনারা প্রফিট করতে পারবেন, ঠিক আছে। যেহেতু এটা বিনান্সিয়াল স্ট্যাটাসে আর এটা ভ্যাকেন্সিও মোটামুটি ভালো আছে, আশা করি আপনারা এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন যদি আপনারা কিছু টোকেন এখান থেকে কিনে রাখেন অথবা ফিউচার ট্রেড নেন, আপনারা যারা বাইন্যান্সে ট্রেড করেন, ঠিক আছে। তো এটা দেখেন টোটাল মার্কেটটা আশা করি এখন যে বর্তমান যে পজিশনে আছে, মার্কেটের যে পজিশন আছে, মার্কেটের যে আছে, এখান থেকে যদি আমরা এটা করি, মার্কেটটা দেখেন টোটাল একটা অ্যাঙ্গেল টাইপের মার্কেট। তো এখানে পরপর আমরা অনেকগুলো নিকলাইন পাইতেছি, প্লাস এই নিকলাইন কিন্তু ব্রেকআউট করছে, ঠিক আছে। এটা যদি আমরা এখানে টোটাল আইডেন্টিফাই করি, যেহেতু আমি ভিডিওটা লং হবে যার কারণে এত কিছু করলাম না। তো এখানে মার্কেটটা আপনার
এখানে কিন্তু নিক লাইন তৈরি করছে, তো এটারে অলরেডি সাপোর্ট তৈরি করার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখতেছি, যার কারণে আপনাদের মাঝে ভিডিওটা তৈরি করা। তো মার্কেটটা এখন একটু যদি নিচে নামে